জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমার যদি স্বপ্ন হয়ে থাকে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, তাহলে তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও ভাই। সরকার তোমাকে বছরে দুবার করে সুযোগ দিচ্ছে তোমাকে কি হওয়ার, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। হ্যাঁ, একদম হ্যাঁ, একসাথে তুমি তিনখানা পোস্টে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। নেভিতেও পারবে, আর্মিতেও যেতে পারবে, এয়ারফোর্সেও যেতে পারবে। দেখো, প্রত্যেক বছর দুবার করে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয় এবং খুব অল্প ছেলে বয়সের অল্প ছেলে মেয়েদের যাদের বয়স তাদের কিন্তু সিলেক্ট করা হয়। তোমাদের কি বলবো, একেবারে কম কোয়ালিফিকেশনে তোমরা প্রত্যেক বছর এই ফর্ম ছাড়া হয় এবং তোমরা কি হয় পড়াশোনা করো না ভাই। পড়াশোনা করে তুমি যদি সত্যিই তোমার জুনুন থাকে, জজবা থাকে যে তুমি একজন কি বলবে সেনা হবে, তাহলে তুমি এর থেকে ভালো সুযোগ তোমাকে সরকার আর দিতে পারেই না। বিরাট সুযোগ, তোমাকে পরিশ্রম করতে হবে এবং তুমি অফিসার হবে, ডাইরেক্ট তুমি অফিসার। তুমি এই যে মাত্র অল্প কোয়ালিফিকেশনে, অল্প বয়সে তুমি একটা অফিসার হবে, এটা কিন্তু একটা বিরাট বড় একটা অপরচুনিটি, অর্থাৎ সুযোগ প্রত্যেকের কাছে। দেখো কি বলেছে না বলেছে সব আলোচনা করব। তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কাল থেকে। তোমাদের লাস্ট ডেট হচ্ছে 17 তারিখ স্যার, 17 তারিখ, 17/6/2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট। ওকে, এবং প্রত্যেকে এই ফর্মগুলো ফিল আপ করবে, কারণ এখন তোমরা অগ্নিবীর আর্মির প্রপার প্রিপারেশনের মধ্যে আছো। সুতরাং এই ফর্মগুলো ফিল আপ করবে, তোমার এক্সাম কিন্তু ভালো হয়ে যাবে। দেখো, অ্যাপ্লাই কী করে করবে না করবে সব বলবো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলবো। প্রথমত হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের আমি বলেই দিলাম যে এখনই যে 17/6/2025 পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। হ্যাঁ, সেটা কিন্তু তোমাদের 11:59 PM এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে লাস্ট ডেট অনুযায়ী। এবং পাশাপাশি তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাচ্ছে। তোমাদের এখনই এগুলো আমি বললাম ডিটেলস, এগুলোকে আমি আর বলছি না। 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা ডাইরেক্ট অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা বলবে। ভ্যাকান্সি নিয়ে একটু আলোচনা করে দিই স্যার, খুব ভালো হবে। তাহলে তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তোমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স এবং নেভাল একাডেমি কী জিনিস না জিনিস সব প্রত্যেকটা বলছি স্যার, প্রত্যেকটা বলছি কি কি। তোমাদের আর্মিতে টোটাল 208খানা ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে 10টা ভ্যাকান্সি মহিলাদের রয়েছে। নেভিতে রয়েছে টোটাল 42টা ভ্যাকান্সি, যার মধ্যে 5টা ভ্যাকান্সি রয়েছে তোমার ফিমেলদের। এবং ফ্লাইংয়ে রয়েছে 92টা। ফ্লাইং মানে তুমি ডাইরেক্ট এরোপ্লেন উড়াবে, বিমান উড়াবে তুমি। তোমার বিমান উড়ানোর জন্য তোমাকে কোনো বিটেক, এমটেক, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লাগবে না স্যার। তুমি নর্মাল তুমি পাস করে থাকলেই হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ঠিক আছে স্যার। তোমার ওরকম কোনো কোয়ালিফিকেশান লাগবে না। তারপরে হচ্ছে গ্রাউন্ড ডিউটিসের জন্য 18টা রয়েছে। তারপরে এখানে যদিও লেখা রয়েছে গ্রাউন্ড ডিউটিসের জন্য 18টা, মহিলাদের জন্য 2টো। গ্রাউন্ড ডিউটিস যেটা নন টেকের জন্য রয়েছে, গ্রাউন্ড ডিউটি 2টো ভাগ আছে, একটা টেকনিক্যালের জন্য, একটা নন টেকনিক্যাল বলে যেখানে সায়েন্স লাগবে, আর যেখানে নন টেকনিক্যাল যেখানে কোনো সায়েন্সের প্রয়োজন হবে না, যেখানে 10টা ভ্যাকেন্সি এবং 2টো যেহেতু ফিমেলদের রয়েছে। নাভাল একাডেমি বলতে গেলে এটা সম্পূর্ণ স্যার হচ্ছে নাভাল কোস্টের দিকে চলো, কোস্ট গার্ডের আমরা বলি না, কোস্ট গার্ড। তো সেইখানে কিন্তু তোমার 36টা ভ্যাকেন্সি রয়েছে এবং মহিলাদের 4খানা। মহিলাদের ভ্যাকেন্সিটা যদিও কম রয়েছে। এবার একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই স্যার, তোমাদের কাছে মনে হতে পারে এই ভ্যাকান্সিটা কম, কিন্তু বিশ্বাস করো, যারা অ্যাকচুয়ালি এই ভ্যাকান্সির জন্য বসে থাকে মাসকার পর মাস, বছরে দুবার করে রিক্রুটমেন্ট হয়, তুমি ডাইরেক্ট অফিসার হবে, জোশ বা জুনুন যাদের স্বপ্ন থাকে যে আমি একেবারে হব, তারা এই ভ্যাকান্সিগুলোর জন্য বসে থাকে। এই বছর সব থেকে বেশি ভ্যাকান্সি 406খানা ভ্যাকান্সিটা এখানে নয়, তোমার কাছে পরিমাণ কম হতে পারে স্যার। তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তুমি লাগিয়ে দিতে পারবে। ভাবো, তুমি ডাইরেক্ট তুমি অফিসার হচ্ছ, তুমি আর্মির অফিসার। হ্যাঁ, 4টিখানে ব্যাপার না কিন্তু এগুলো। তারপরে কারা অ্যাপ্লাই করতে পারবে, মেন ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। একটু তোমাদেরকে আরও ডিটেলস বলবো। দেখো, বয়স টয়েস তোমার কিন্তু এক্সাম সেন্টার কিন্তু কলকাতাতেই পড়বে। তুমি ত্রিপুরা থেকে থাকলে ত্রিপুরার আগরতলায় এক্সাম সেন্টার নিয়ে নেবে, ঠিক আছে। তুমি যদি আমাদের কলকাতা থেকে থাকে তো তুমি কলকাতা এক্সাম সেন্টার চুজ করবে এবং তোমাদের কত্থক কিন্তু চুজ করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এজ লিমিট, যেটা আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে শুধুমাত্র অবিবাহিত পুরুষরা, কেউ বিবাহিত হলে কিন্তু প্রথমত পারবে না। তোমাদের 1 জানুয়ারি থেকে কি স্যার, 1 জানুয়ারি 2007 থেকে তোমরা দেখে নেবে ভাই, ঠিক আছে। যদি 1 জানুয়ারি 2007 থেকে তুমি যদি 1 জানুয়ারি 2010-এর মধ্যে তুমি যদি হয়ে থাকো, তাহলে এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আই রিপিট এগেন, 1 জানুয়ারি
তোমার ডেট অফ বার্থ 1 জানুয়ারি, দেখা গেলো কারোর ডেট অফ বার্থ হচ্ছে আমার 2 জানুয়ারি 2007, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কারোর দেখা গেলো ডেট অফ বার্থ হচ্ছে মার্চ মাসের 28 মার্চ 2007, অ্যাপ্লাই করতে পারবে। কারোর ডেট অফ বার্থ ধরো না জুলাই 2008, অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 2009 যারা বয়স অ্যাপ্লাই করতে পারবে, 2010-এও পারবে, কিন্তু 2010-এর কত দূর পর্যন্ত পারবে? 1 জানুয়ারি 2010 পর্যন্ত কিন্তু তোমার যদি বয়স থেকে থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে স্যার, তারপরে তোমার কোয়ালিফিকেশান, দেখো আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমার এখানে হাইট কিন্তু 157 সেন্টিমিটার হাইটের প্রয়োজন হয়ে থাকে, এবং পাশাপাশি তোমাদের বলে দিচ্ছি এখানে টোটাল 900, এই জিনিসটা একটু বলে দিচ্ছি, আমি এখানে ফাঁকায় লিখে দেখাচ্ছি। তোমাদের টোটাল 900 নাম্বারের এখানে পরীক্ষা হয়, আগে এক্সাম হয়, তারপরে ইন্টারভিউ হয়। এখানে কোনো মেডিকেল এরকম মানে এসএসবি মেডিকেল অবশ্যই হয়, এসএসবি ইন্টারভিউ হয় যেটাকে আমরা বলে থাকি। তো টোটাল 900 নম্বরের পরীক্ষা হয়, যার মধ্যে তোমাদের ম্যাথ অঙ্ক থাকে 300 নম্বরের, আর তোমার 600 নম্বরে থাকে তোমার যেখানে ইংরেজি, সায়েন্স, তারপরে হচ্ছে তোমাদের হিস্ট্রি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, যেন জিকে পার্ট, সেই পার্টের উপর টোটাল 600, টোটাল 900তে পরীক্ষা হয়। আমি বলে দিচ্ছি তোমাদের গত বছর কাট অফ গেছে এখানে 650, ওকে, প্রায় 650। তুমি যদি ক্যাটাগরি থেকে থাকো, এসসি কিংবা ওবিসি এসব ক্যাটাগরি থেকে থাকলে তোমার একটু কাট অফটা কম যাবে, 630-20 এসবের কাছাকাছি। জেনারেল ক্যান্ডিডেট কিন্তু 650 কাট অফ কিন্তু চলেই যায় 900-এর মধ্যে, কিন্তু সুতরাং তোমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, এখানে ফর্ম ফিল আপ করার জন্য তুমি যদি এসসি এসটি এসব ক্যান্ডিডেট থাকো, ফর্ম ফিল আপের টাকা লাগবে না, কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে থাকলে তোমার 100 টাকা করে কিন্তু পেমেন্ট লাগবে। ওকে, তো এবার আমার উচ্চতা কী বলছি, আমার যোগ্যতা সম্বন্ধে একটু বলে দিচ্ছি। তুমি যে আর্মি উইং এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তুমি যদি আর্মির জন্য থেকে থাকো তাহলে তোমার 12 পাস লাগবে, যে কোনো স্ট্রিম থেকে, তুমি আর্টস থাকুক, সায়েন্স থাকুক, গ্র্যাজুয়েট, তোমার এগুলো কোনো নাথিং ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি এয়ারফোর্স, নেভি এবং তুমি যদি নাভাল একাডেমির জন্য যেতে চাও তাহলে কিন্তু তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে কিন্তু পাস করতে হবে উচ্চ মাধ্যমিক সহ। ওকে, এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। তারপরে যেসব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখো। আচ্ছা, আমি এক্সামের টাকা কত টাকা করে লাগবে, ফর্ম ফিল 103 পাতার পেজ, তো পড়ে শোনাতে একটু দেরি লাগবে। অবশ্যই তোমরা একটু দেখো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি তো অলরেডি শেয়ার করে দিলাম। টোটাল 2.5 ঘন্টার পরীক্ষা হবে। পার্ট 1 ম্যাথামেটিক্স 2.5 ঘন্টার পরীক্ষা, 300 নম্বরের। তারপরে 600 নম্বরের পরীক্ষা, যেটা হচ্ছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট, যেটা 2.5 ঘন্টার। টোটাল 2.5 ঘন্টা করে পরীক্ষা হবে, মানে টোটাল 5 ঘন্টার পরীক্ষা হবে দুটো শিফটে স্যার। ওকে, তারপরে হচ্ছে আর গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আছে আমরা দেখে নেবো। এখানে প্রচুর একবারে পুরো A to Z পুরো সিলেকশন প্রসেস পর্যন্ত তোমার এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে। ওকে স্যার, সিলেকশন প্রসেস পর্যন্ত। আচ্ছা, এখানে কি বলছে একটু দেখে নেব। এটা হাইট সম্বন্ধে বলা রয়েছে, যদিও আমি বলে দিলাম 157 সেন্টিমিটার হাইট, আর অন্যান্য ক্যাটাগরি থেকে তুমি যদি অন্যান্য স্টেট থেকে বিলং করো সেখানে হাইটের ছাড়গুলো থেকেই যায় স্যার, তো সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। তো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তথ্যগুলো সেগুলো তোমাদের আশা করছি আমি শেয়ার করে দিলাম। আচ্ছা, আর সেরকম কিছু দেওয়া নেই, বুঝলে তো, আর নোটিফিকেশানে সেরকম কিছু দেওয়া নেই। তোমাদের একটা জিনিস আমি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ভাবছি ভাই, তোমার যদি ড্রিম থাকে নেভি, আর্মি, এয়ারফোর্স, তাহলে ভাই এর থেকে ভালো অপরচুনিটি, এর থেকে ভালো সুযোগের চাকরি তোমার জীবনে তোমার আর আসবে না। ঠিক আছে, সরকার সুযোগ দিয়েছে ভাই, কাজে লাগাও। ফর্ম ফিল আপ কী করে করবে দেখো, upsconline.nic.in এই অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা ফর্ম ফিল আপ করবে। কী করে করবে স্যার সেটাও বলে দিচ্ছি। তোমরা যদি আমাকে কমেন্ট করো যে স্যার ফর্ম ফিল আপের ভিডিও আপনি করে দেন, তাহলে আমি অবশ্যই করে দেবো। আর না হলে যে কোনো কম্পিউটারের দোকানে যাবে, সেখানে গিয়ে বলবে ফর্ম ফিল আপ করবো, সেখান থেকে ফর্ম ফিল আপটা করে নেবে। অবশ্যই মনে রাখবে যে 17/6/2025 কিন্তু এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে। বেশি দেরি কিন্তু একদম করবে না, খুব স্বপ্নের চাকরি এবং কি বলবো জবরদস্ত চাকরি, ফর্ম ফিল আপ করে নাও। এই পর্যন্ত জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।